5 দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী। ইরানের সামরিক স্থাপনায় মার্কিন হামলা, পাল্টা হুঙ্কার তেহরানের। সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প। বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি। আসামে ভয়াবহ বন্যা, একদিনে 21 প্রাণহানি। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ভারতে মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে গতকাল দিল্লির রাজপথে বিরোধী দল কংগ্রেস বিশাল বিক্ষোভ করে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের দিকে এগিয়ে যান। এই মিছিল থেকে বিক্ষোভকারীরা অবিলম্বে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের জোর দাবি জানান। মিছিলটি প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি পৌঁছালে নিরাপত্তা কর্মীরা তাদের পথ আটকে দেয়। এক পর্যায়ে রাজাজি মার্গের কাছ থেকে পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কা সহ কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে। আটকের পর রাহুল গান্ধীকে একটি মাঠে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে কাছে একটি পুলিশ থানায় নিয়ে যাওয়া হয়। এই আটকের খবর ছড়িয়ে পড়লে বিরোধী দলগুলোর নেতা কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে সোনিয়া গান্ধী দ্রুত পুলিশ থানায় গিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। পরবর্তীতে প্রায় 2 ঘন্টার পর পুলিশ আটককৃত সকল বিরোধী নেতাকে ছেড়ে দেয়। থানা থেকে মুক্তি পেয়ে রাহুল গান্ধী শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র সহ বেশ কেন্দ্র সরকারের কাছে 5টি দাবি পেশ করেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এর মধ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর থেকে মামলা প্রত্যাহার এবং গ্রেফতার বন্ধ করা, শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা, সংসদে এ বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা এবং দ্রুত শিক্ষা ব্যবস্থার সংস্কার করার দাবি অন্যতম। অপরদিকে সরকার পক্ষ অভিযোগ করেছেন যে কংগ্রেস সমাধান না চেয়ে রাজনৈতিক কায়দায় লুটতে ইস্যুটি ঘোলাটে করছে। তবে বিরোধী দলগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথ থেকে সংসদ পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড টানা 11 দিনের মতো ইরানের সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী ইরানের এয়ারক্রাফট হ্যাঙ্গার, জোন ডিপো এবং বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে। এই জবাবে ইরান কুয়েতে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন দিয়ে পাল্টা হামলা পরিচালনা করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি পারমাণবিক স্থাপনায় দ্রুত বড় হামলার পরিকল্পনা করছেন। এই যুদ্ধের বিপরীতে ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসন রুখে দেওয়ার জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে। চলমান এই সামরিক অভিযানের কারণে পেন্টাগনের ইতিমধ্যে কোটি কোটি ডলার অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পেয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে পরিস্থিতির চাপে ইরান এখন ওয়াশিংটনের সাথে আলোচনায় বসতে ব্যাকুল। ইরান পাল্টা হুঙ্কার দিয়ে জানিয়েছেন তারা অত্যাচারী শক্তির বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান থামাবে না। হরমুজ প্রণালী কেন্দ্রিক এই চরম বিরোধের কারণে মধ্যপ্রাচ্যে এখন নতুন করে বড় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই যুদ্ধের প্রভাবে কুয়েত এবং বাহরাইন সহ পার্শ্ববর্তী আঞ্চলিক দেশগুলোতেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক মহল গভীরভাবে শঙ্কা প্রকাশ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুবিধা দিয়ে একটি ঐতিহাসিক চুক্তির অনুমোদন দিয়েছে, যা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী $1,000 কোটি এই উদ্যোগ 30 বছর মেয়াদী। এই চুক্তির ফলে ভবিষ্যতে সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ তৈরি হতে পারে। সৌদি পারমাণবিক অবকাঠামো নির্মাণে বিদেশি প্রতিযোগীদের দূরে রেখে মার্কিন সংস্থাসমূহকে প্রাধান্য দেওয়াই এর প্রধান উদ্দেশ্য। ট্রাম্প প্রশাসন দাবি করেছেন এতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকায় পারমাণবিক প্রযুক্তির অপব্যবহার রোধ করা যাবে। তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রযুক্তির বিস্তার নিয়ে ওয়াশিংটনের অনেক আইন প্রণেতা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ফলে বিষয়টি নিয়ে মার্কিন রাজনীতিতে নতুন বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়েছে। চুক্তিটি দুই দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্কে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ভূ রাজনীতিতেও নতুন মেরুকরণ ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান ওলেকজান্দর সিরস্কিকে পদচ্যুত করে মিখাইলো জাপাদিকে নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে সরানোর প্রতিবাদে রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে টানা 6 দিন ধরে তীব্র বিক্ষোভ চলছিল। মূলত প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের অভ্যন্তরীণ বিরোধের জেরেই এই অস্থিরতার সৃষ্টি হয়। ফেদোরভ সামরিক বাহিনীতে ড্রোন প্রযুক্তি ও আধুনিকায়নের উদ্যোগ নিলেও সেনাপ্রধান সিরস্কি তাতে বাধা দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। রাশিয়া যখন ইউক্রেন হামলায় জোরদার করেছে, ঠিক তখনই কিয়েভ এমন এক রাজনৈতিক ও প্রশাসনিক সংকটের মুখোমুখি হলো। জেলেনস্কি আশা করছেন নতুন সেনাপ্রধান নিয়োগের মাধ্যমে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধে এক নতুন গতি আসবে। তবে এই পরিবর্তনের ফলে বিক্ষোভকারীরা শান্ত হবেন কিনা তা নিয়েও এখনো অনিশ্চয়তা রয়েছে। দেশের সাধারণ মানুষ এখন যুদ্ধ পরিচালনায় আরও জবাবদিহি ও কার্যকর সামরিক কৌশল দাবি করছেন। এদিকে চলতি বছরের প্রথম 6 মাসে ইউক্রেনে প্রায় 1396 জন বেসামরিক মানুষ নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটে গত 24 ঘন্টায় 21 জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের বন্যায় মোট মৃতের সংখ্যা 31 জনে দাঁড়িয়েছে। রাজ্যের 16টি জেলায় বর্তমানে প্রায় 5,64,000-এর বেশি মানুষ পানিবন্দী ও মারাত্মকভাবে বন্যা কবলিত হয়ে পড়েছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে শিবসাগর জেলায়, যেখানে একদিনেই সর্বোচ্চ 13 জনের প্রাণহানি ঘটেছে। উজানের মেঘ ভাঙা বৃষ্টির কারণে ব্রহ্মপুত্র সহ একাধিক প্রধান নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় 872টি গ্রাম এখন পানির নিচে। দুর্গত এলাকার মানুষদের জন্য শতাধিক ত্রাণ শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। বন্যা পরিস্থিতির সার্বিক তদারকি ও ত্রাণ কার্যক্রম পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ ক্ষতিগ্রস্ত জেলাগুলো পরিদর্শনে যাচ্ছেন। রেল লাইনে পানির তাণ্ডবে শিবসাগর অঞ্চলের একাধিক রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হওয়ায় কিছু ট্রেন বাতিল ও দিক পরিবর্তন করা হয়েছে। এছাড়া দুর্গতদের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ক্ষতিগ্রস্ত 3টি জেলায় বিশেষ মোবাইল রোমিং সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।